ডিমের কষা প্রত্যেকটা বাঙালিরই কিন্তু খুব প্রিয় একটা রেসিপি। আর এই ওয়েদারে আমাদের বাড়িতে ডিমের কষা বা ডিমের ঝোল মানে কিন্তু সেটা হাঁসের ডিম। সারা বছরই তো পোলট্রির ডিম খেয়ে থাকি, কিন্তু এই দুটো মাস, এই ডিসেম্বর আর জানুয়ারি, আমাদের বাড়িতে শুধু হাঁসের ডিমটাই রান্না হয়। আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি। এই যে একজন আমাকে ডিম ছাড়িয়ে দিতে হেল্প করছে। আস্তে নোকে লেগে যাবে। ডিম আলু ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে একটু সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে হাঁসের ডিমগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাঝখান দিয়ে হাঁসের ডিমগুলো একটু চিড়ে নিয়েছি। এবার ভেজে নেব আলুগুলো। তেল আর একটু দিয়ে আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম। নিয়ে এবার বাকি তেলটায় 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। নিয়ে নিয়েছি একটা ফোড়ন। ফোড়নের জন্যই কিন্তু রান্নাটা অন্যরকম স্বাদ হবে। এখানে শুকনো লঙ্কা নিয়েছি, তার সাথে গোটা গরম মশলা নিয়েছি, তার সঙ্গে গোটা জিরে, গোটা ধনে, একটু জাবিত্রী নিয়েছি, আর তার সাথে গোটা গোলমরিচ আর একটা স্টার মিক্স, সব নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে লাল করে ভেজে নিয়েছি। আর সঙ্গেই দিয়ে দিই রসুন আর কাঁচা লঙ্কা, সঙ্গে সামান্য একটু আদা পেস্ট করে নিয়ে সেটাও কষিয়ে নিয়ে তারপরে এখানে অ্যাড করে দিয়েছি একটু মটরশুঁটি। তারপরে ভালোভাবে একটু ভেজে নিয়ে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। শুকনো মশলাগুলো অ্যাড করে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ আর স্বাদ মতো নুন, সব দিয়ে ভালোভাবে কষিয়ে অ্যাড করে দিলাম এখানে 2টো টমেটো পেস্ট করে। এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু চিনি দিলাম আর দিলাম গোলমরিচের গুঁড়ো, সব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে গরম জল অ্যাড করে দিলাম। এবার একটু ফুটে গেলেই দিয়ে দিলাম এখানে ভেজে রাখা ডিম আর আলু। ওপর দিয়ে ভালোভাবে ফুটে আসার পরে অ্যাড করে দিলাম শাহি গরম মশলা। তার কিছুক্ষণ ঢাকা দিয়ে ঝোলটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আমার কিন্তু হাঁসের ডিমের একদম কষা রেডি। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে সার্ভ করে দিয়েছি। দেখো লাল লাল আমার হাঁসের ডিমের কষা একদম রেডি। সার্ভ করে নিলাম গরম ভাতের সাথে। তো আমি এইভাবেই বাড়িতে হাঁসের ডিমটা রান্না করি, একটু স্পেশাল করে। তোমরা হাঁসের ডিম কিভাবে রান্না করে খাও আমাকে অবশ্যই জানিও। আর আমার রান্নাটা ভালো লাগলে সেটাও আমাকে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।